বৃদ্ধের লাশ ধর্মরিয়ে উঠে বসল এবং টলতে টলতে জগার দোকানের দিকে হাঁটতে শুরু করল। দাদু, দাদু তো উঠে বসলো। ভূত, ভূত! খিচুড়ি, খিচুড়ি খাবো। জগা এক বাটি খিচুড়ি এগিয়ে দিল। স্থান মহাশ্মশানের ধারে, অশ্বত্থ বটগাছের নিচে জগার খিচুড়ির দোকান। সময় গভীর রাত। জগার খিচুড়ির দোকান দিনের বেলায় বন্ধই থাকে। তার আসল খদ্দের আসে রাতে, যখন চিতার আগুন জ্বলে আর চারপাশ নিঝুম হয়ে যায়। এই দেখুন, আজ তার খদ্দের হাজির। এক লম্বা ছায়ামূর্তি, এক মাসি, নাম তার সরলা। তার পাশে বসে আছে মুন্ডহীন ভূত পবন্ধ। কি গন্ধ তোর খিচুড়ির, জগা! এই গন্ধ না পেলে তো আমাদের আত্মা শান্তিই পায় না। মনে হয় মরণে সব কষ্ট দূর হয়ে গেল। আহা আহা, ঘ্রাণাম, পরম ঘ্রাণাম। জগা, তোর খিচুড়ির কি ঘ্রাণ! আমার নাসিকা না থাকলেও সর্বাঙ্গে আমি এই খিচুড়ির ঘ্রাণ অনুভব করছি। আরও এক বাটি দে। হ্যাঁ, দিচ্ছি দাদা, দিচ্ছি। তোমাদের ভালো লাগলেই আমার শান্তি। জগা সাধারণ কোনো খিচুড়ি বিক্রেতা নয়। তার খিচুড়িতে এমন কোনো জাদু আছে যা শুধু জীবিত নয়, মৃতদেরও আকর্ষণ করে। হরিবোল ধ্বনি তুলে একদল লোক একটি মৃতদেহ নিয়ে শ্মশানে ঢুকল। নিয়ম মতো তারা চারপাশে খাটিয়াটা নামিয়ে রেখে সৎকারের প্রস্তুতি নিতে লাগল। ঠিক তখনই জগার দোকান থেকে এক ঝলক সুন্দর খিচুড়ির গন্ধ হাওয়ায় ভেসে এলো। খাটিয়ায় শোয়ানো বৃদ্ধের লাশটা হঠাৎ নড়ে উঠল। তার বন্ধ চোখ খুলল না ঠিকই, কিন্তু তার নাকটা ফুলে উঠল। এ এ কিসের গন্ধ? বহু যুগ এমন সুগন্ধ পাইনি। বড় খিদে পেয়েছে। পরের মুহূর্তে এক ভয়ঙ্কর অথচ অদ্ভুত ঘটনা ঘটল। বৃদ্ধের লাশ ধরমরিয়ে উঠে বসল। টলতে টলতে জগার দোকানের দিকে হাঁটতে শুরু করল। দাদু, দাদু তো উঠে বসলো। ভূত, ভূত, পালাও, পালাও! যে যেদিকে পারো সেদিকে পালাও। ভূত, ভূত! নিমেষের মধ্যে সবাই যে যেদিকে পারল সেদিকে দৌড়ে পালালো। মৃতদেহটা সোজা জগার দোকানের সামনে এসে দাঁড়ালো। খিচুড়ি, আমি খিচুড়ি খাবো। বসো বসো দাদু, দিচ্ছি। জগা এক বাটি খিচুড়ি এগিয়ে দিল। বৃদ্ধের লাশটা গোগ্রাসে খেয়ে ফেলল। তার জামার পকেট থেকে বহু পুরনো একটা আধুলি বের করে জগার হাতে দিল। পয়সাটা হাতে দিতেই তার শরীরটা শান্ত হয়ে গেল এবং আত্মাটা এক অপার্থিব আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। সর্বনাশ! এ তো খিচুড়ি নয়, সোনা ফলানো গাছ। মরা মানুষ যদি খিচুড়ি খেতে আসে, তাহলে তো টাকার পাহাড় হয়ে যাবে। আমাকে এই রেসিপি জানতেই হবে। হ্যাঁ, জানতেই হবে। পরদিন রাতে সেজে গুজে ভোলা জগার দোকানের সামনে এসে হাজির হল। তার মুখে মধুর হাসি। জগা ভাই, ভালো আছো? তোমার তো খিচুড়ির দোকানের খুবই নামডাক। আমি ভাবছিলাম কি তুমি আর আমি মিলে শহরে একটা বড় দোকান দেই। এই শ্মশানে আর কতদিন পড়ে থাকবে? আমরা লাখপতি হয়ে যাব। মাফ করো ভোলা দাদা, আমার এই খিচুড়ি ব্যবসার জন্য নয়, সেবার জন্য। বাবা শিখিয়েছিলেন এই খিচুড়ি অতৃপ্ত আত্মাদের শান্তি দেয়। একে আমি টাকার লোভে বিক্রি করতে পারবো না। আরে বোকা, টাকার চেয়ে বড় সেবা আর কিছু আছে নাকি? হ্যাঁ, ভেবে দেখো, পরে কিন্তু পস্তাবে। জগা রাজি না হওয়াতে ভোলা গেল রেগে। সে ঠিক করল, ভালো কথায় কাজ না হলে অন্য পথ ধরতে হবে। সে রাতেই ভোলা জগার দোকানের দিকে হাঁটতে লাগল। তার উদ্দেশ্য জগার মশলার কৌটাটা চুরি করা। আজ তোর সব মশলা আমার, কাল থেকে আমি বানাবো জ্যান্ত হওয়ার খিচুড়ি। ভোলা জানত না জগার দোকান রাতে পাহারা দিত আত্মারা। ভোলা যেই না জগার দোকানের কাছে পৌঁছেছে, সরলা মাসি আর প্রবন্ধ তাকে দেখে ফেলেছে। দেখ প্রবন্ধ, একটা লোভী মানুষ জগার জিনিস চুরি করতে এসেছে। দাঁড়াও, আমি ওকে এমন ভয় দেব
ও আর কোনোদিন এদিকে আসবে না। সরলা মাসি তার মায়া বিস্তার করল। সঙ্গে সঙ্গে অনেক কঙ্কাল জড়ো হলো। কঙ্কালগুলো মাটি খুঁড়ে পেরিয়ে এলো তার পা ধরার জন্য। কোথায় পালাবি? প্রবন্ধ পিছন থেকে গিয়ে ঘর ঘর আওয়াজ করতে শুরু করল। তোকে মেরেই ফেলবো। ওরে বাবারে, ও বাবারে, ও মারে, ও বাবারে, ভূত, ভূত আমায় খেয়ে ফেললো গো। ওরে বাবারে, ওরে মারে। ভোলা তড়িঘড়ি করে গ্রামের দিকে দৌড় দিল। সে রাতে কাঁপুনি দিয়ে তার গায়ে জ্বর এলো। ভয় পেলেও ভোলার কিন্তু লোভ কমেনি। সে বুঝল মশলা চুরি করা যাবে না, মশলার উৎস খুঁজে বের করতে হবে। সে পরদিন সকালবেলা থেকে জগার উপর নজর রাখতে শুরু করল। সে দেখল জগা দিনের আলো ফোটার আগে শ্মশানের সবচেয়ে পুরনো দিকে যাচ্ছে। সেখানে ভয়ে কেউ যায় না। ভোলা লুকিয়ে লুকিয়ে তার পিছু নিল। সে দেখল জগা একটা প্রাচীন সমাধির গা ঘেঁষে জন্মানো লতা পাতা তুলছে। পাতাগুলোর গা থেকে নীলাভ আভা বের হচ্ছে। এই তাহলে সেই জাদুলতা। যাক, এবার আমাকে পায় কে? আমিও এই লতা পাতা তুলে নিয়ে যাব। জগা চলে যেতেই ভোলা এক ছুটে গিয়ে এক গাদা লতা পাতা নিয়ে নিল। সে তার নাম দিল শান্তিলতা। সেই রাতে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। জগার দোকানের পাশেই ভোলা একটা নতুন চকচকে দোকান নিয়ে বসল। তার ডেকচি থেকেও খিচুড়ির ঘ্রাণ বের হচ্ছে। চলে আসুন, চলে আসুন, আসুন আসুন আসুন। আসল জাদুকরি খিচুড়ি এখানে। এক বাটি খেলে আত্মার শান্তি, জগার চেয়ে অর্ধেক দামে। আসুন আসুন আসুন। জগার দোকানের ভূতেরা অবাক হয়ে গেল। এ কি রে, এ তো শান্তিলতার গন্ধ। এই লোকটা এটা পেল কোথায়? বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। একটা নতুন শবযাত্রা এলো। লাশটা জেগে উঠল, কিন্তু সে এবার বিভ্রান্ত। দুটো দোকান থেকে প্রায় একই রকম গন্ধ আসছে। ভোলার দোকানটা বেশি নতুন ও চাকচিক্য হওয়ায় লাশটা সেদিকেই এগিয়ে গেল। দেখেছিস জগা, এবার তোর দিন শেষ। সব মরা এবার আমার কাছে খেতে আসবে। হ্যাঁ, আসুন আসুন আসুন। লাশটা ভোলার দোকানের খিচুড়ি খেতেই এক ভয়ঙ্কর কাণ্ড ঘটল। তার আত্মা শান্তি তো পেলই না, সে এক শক্তিশালী ভূতে পরিণত হল। কিন্তু ভোলা জানত না শান্তিলতার সাথে আর কি মিশাতে হয়। হ্যাঁ হ্যাঁ, এ কি খাওয়ালি? আমার সারা শরীর জ্বলছে। শান্তি, শান্তি কোথায়? আমি শান্তি চাই। না, আমি শান্তি চাই। সেই নতুন ভূতটা ভোলাকে তাড়া করল। ভোলার দোকানের ভূতরাও রেগে গেল। ভোলা একটা পবিত্র প্রক্রিয়াকে নষ্ট করে দিয়েছে। নতুন ভূতটা সারা শ্মশান জুড়ে তাণ্ডব শুরু করল। সরলা ও কবন্ধ নতুন ভূতটাকে শান্ত করতে পারছে না। জগা, তুই কিছু একটা কর। এই নতুন ভূতটাকে শান্ত করতে না পারলে ও আমাদের সবাইকে শেষ করে দিবে। আমি বুঝেছি ভোলা দাদা কি ভুল করেছে। বাবা বলতেন শান্তিলতা আত্মার বাঁধন আলগা করে পুরোপুরি ছিঁড়তে পারে না। তার জন্য লাগে মুক্তিফলের রস, যার স্বাদ তীব্র টক। জগাই জানত সে গাছ কোথায়। শ্মশানের এক কোণে থাকা বুনো গাছ থেকে সেই ফল পেড়ে আনল। বিশেষ এক বাটিতে মুক্তিফলের রস ও শান্তিলতা মিশিয়ে নতুন ভূতের কাছে ভয়ে ভয়ে গেল। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। শান্তি, আমি শান্তি চাই। শান্তি কোথায়? নতুন ভূত জগার হাতের বাটি থেকে আসা সঠিক গন্ধে আকৃষ্ট হল। এক ঝটকায় বাটিটা কেড়ে নিল, সব খিচুড়ি খেয়ে ফেলল। তার রাগী মুখটা শান্ত হয়ে গেল। জগার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। সব শান্ত হওয়ার পর ভূতেরা ভোলাকে ধরল। তুই লোভে পরে এক আত্মাকে কষ্ট দিয়েছিস। এর শাস্তি তোকে পেতেই হবে। তুই 1 বছর যাই খাবি,
তাই তোর মুখে শ্মশানের ছাইয়ের মতো লাগবে। এটাই তোর শাস্তি। সরলামাসি ভোলার দিকে ফুঁ দিতেই ভোলার মুখের স্বাদ পাল্টে গেল। এ কি হলো? ভোলা কাঁদতে কাঁদতে সেখান থেকে পালালো, আর জগা আগের মতো দোকান চালাতে লাগল। সে হয়তো গরিবই রইল, কিন্তু সে জানত কিছু কাজ টাকা দিয়ে মাপা যায় না। তার কাছে অতৃপ্ত আত্মাদের শান্তি দেওয়াই সবচেয়ে বড় পুরস্কার।